বিনা ভোটে 2014 সালের 5 জানুয়ারি আওয়ামী লীগের মনোনয়নে সংসদ সদস্য নির্বাচিত হন নিজাম হাজারী। এরপর নিজের নামে একটি করে পিস্তল ও রাইফেলের লাইসেন্স নেন তিনি। 2020 সালে স্ত্রী নূরজাহান বেগমের নামেও একটি রাইফেলের লাইসেন্স করান, যদিও নূরজাহান পেশায় গৃহিণী। আওয়ামী লীগ সরকারের সময় ফেনীর আরও 30 জন আওয়ামী লীগ ও যুবলীগ নেতা আগ্নেয়াস্ত্রের লাইসেন্স করেন। সম্পূর্ণ রাজনৈতিক বিবেচনায় অস্ত্রের লাইসেন্স পেয়েছিলেন তারা। এসব অস্ত্রসহ নানা অবৈধ অস্ত্রের ব্যবহার হয়েছে জুলাই আগস্টে ছাত্র জনতার বিক্ষোভ দমনের কাজে। নিজাম হাজারীর মতোই পিস্তল ও শটগানের লাইসেন্স নিয়েছেন ফেনীর আওয়ামী লীগ ও যুবলীগের আরও 5 নেতা। তারা হলেন ফুলগাজী উপজেলা আওয়ামী লীগ সভাপতি আব্দুল আলী, পরশুরাম উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক নিজামুদ্দিন আহমেদ ওরফে সাজেল, সদর উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সুসেন চন্দ্র শীল, ফেনী পৌর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক নজরুল ইসলাম ওরফে স্বপন মিয়াজি এবং জেলা যুবলীগ সাংগঠনিক সম্পাদক লুৎফর রহমান ওরফে খোকন হাজারী। ফেনী শহরের পাশে মহিপাল এলাকায় আন্দোলনকারীদের লক্ষ্য করে আওয়ামী লীগ নেতাকর্মীরা গুলি ছুটছেন, এমন এক ভিডিও সম্প্রতি ভাইরাল হয়েছে। ঘটনাটি 4 আগস্টের, আওয়ামী লীগ সরকার পতন হওয়ার ঠিক একদিন আগে। সেদিন গুলিতে মহিপালে 9 জন নিহত হন, তাদের মধ্যে 4 জন শিক্ষার্থী। ভিডিও ফুটেজে দেখা যায় আন্দোলনকারী শিক্ষার্থীদের লক্ষ্য করে গুলি করছেন 3 যুবক। তাদের হাতে AK-47 এর মতো দেখতে অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র। ভিডিওতে যে 3 জনকে দেখা গেছে তাদের একজন ফেনী জেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি জিয়াউদ্দিন বাবলু, অন্যজন ফেনী সদরের কাজিরবাগ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুর রউফ বলে নিশ্চিত করেছে পুলিশ। ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তারা বলছেন, সেদিন মহিপালে অন্তত 33 জনের হাতে বিভিন্ন আগ্নেয়াস্ত্র ছিল। তাদের শনাক্ত করা হয়েছে, আর তারা সবাই ফেনী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম হাজারীর অনুসারী। মহিপালে সেদিন যেসব অস্ত্র ব্যবহৃত হয়েছিল তার কয়েকটি দেখতে AK-47 রাইফেলের মতো। অবশ্য পুলিশের বিশেষায়িত ইউনিটের এক সূত্র জানিয়েছে, এই অস্ত্রগুলো তুরস্কের তৈরি অত্যাধুনিক শটগান।